অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন, নির্দল হলে 10টা লোক লাগবে, আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে 1টা লোক লাগবে প্রপোজার। সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু এই এক শ্রেণীর ভিডিওকে আপনারা যে কাণ্ড কারখানা এখনো চালিয়ে যাচ্ছেন, আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে, আইনি পথে আপনাদের কপালে দুঃখ আছে। এগুলো করলে তো ধরা পড়বে। আমার তো পাড়ায় পাড়ায় লোক আছে, তৃণমূলের বিক্ষুব্ধ মুসলিম কর্মীরা পাঠাচ্ছে। যে ঘটনা আজকে ঘটলো, যে শাহজাহান মামলার সাক্ষী তার গাড়িতে ধাক্কা মারলো এবং ও শাহজাহান করিয়েছে। ভোলাবাবু তার স্টেটমেন্ট দেখছিলাম, তিনি জানেন না, তিনি স্বীকার। ভোলাবাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি, উনি তৃণমূলের সাথেই আছেন, মানে সক্রিয় না হলেও সমর্থক। কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে, প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক। জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান। আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, টাকা ট্রান্সফার 15,50,000 50,000 ইমিডিয়েট, তার সংসার চলছিল না, দিয়ে যান। তো জীবন ইডি কাস্টডি জেসি থেকে ফোন করছে। তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়। এবং যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে, যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেক দিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয়। পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায়, তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে, হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে, আর.এন. টেগোর, সেই একই ব্যাপার নিয়ে যায়। অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। 18টা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে। কবে উঠবে, সুপ্রিম কোর্ট কি করবে, ইটস নট মাই সাবজেক্ট। তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং, অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে 18টা পোস্টপল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে। অনেক দেরিতে ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। এটা আমি এভরিডে বলি, প্রত্যেক দিন বলি, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি। জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, স্যার ফোন ইউজ করছে, ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলাবাবুও যাবেন। ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার SSKM এর চিকিৎসাটাও খুব রিস্কি। সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাকে প্রাইভেটে শিফট করা উচিত। এদের বিশ্বাস করা যায় না। এরা এই যে পিসি অ্যান্ড ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে ক্ষমতার জন্য। হুমায়ুন কবির বলছেন যে নন্দীগ্রামে ক্যান্ডিডেট দেবেন, ভবানীপুরে ক্যান্ডিডেট দেবেন। ভোলানাথ ঘোষে বড় ছেলে অভিযোগ করছেন মাঝে মধ্যেই ভয় দেখাতো শেখ শাহজাহান, হুমকি দিতেন নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি। এটা তো ঘটনা। গাড়ির ড্রাইভারের নাম কি? কে সে? শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন অ্যাকিউজড। এর পরেও কি আর এগুলো বলতে হবে? ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন। কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে,
এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড ট্রাক চালকের। সব পেয়ে গেছি, ডোন্ট ওরিট। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। বলছি হুমায়ুন কবির আজকে একটু আগে বলছে যে আপনার এগেইনস্টে ক্যান্ডিডেট দেবে, মমতা ব্যানার্জির এগেইনস্টেও ক্যান্ডিডেট দেবে, এবং ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলমানদের লেলিয়ে দিয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেও তারপরে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, সেই জন্য তার এই দল বদল ইত্যাদি ইত্যাদি। তা আমি তার দল বদল নিয়ে, মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যাপার, উনি বলবেন। উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন, মুসলিমদের এক করতে চাইছেন, এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের, উনি তো 148 চাইছেন না, 90টা চাইছেন, এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি তার লাইনে আছেন, বলছেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন, নির্দল হলে 10টা লোক লাগবে, আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে 1টা লোক লাগবে প্রপোজার, সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না, কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট 2021-এর নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল, তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল, 2024 সালে মালা রায় পেয়েছিল, দেবশ্রী চৌধুরী পায়নি। কারণ ওই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে। মোট 205টা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান বুথ। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000, 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনি উনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায়, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি, এর মধ্যে মাত্র 400 ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র 400। মীনাক্ষী বোন পেয়েছিলেন 6,200, যার মধ্যে 1200 ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএমের লিড ছিল, নয়নান, দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল 1,956, এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা 95%, 96% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, তার সঙ্গেই হবে, এইটুকু আমি বলতে পারি। এটা ভোটের পাটিগণিতের হিসাব। 19, 21, 24-এর নির্বাচনের বুথভিত্তিক যে ফল, সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি, বাকিটা ভবিষ্যৎ বলবে। টোটাল কতগুলো আসনে প্রভাব পড়বে? গোটা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো মুসলিম অধ্যুষিত আসনে প্রভাব পড়বে? বিহারে যেমন প্রভাব পড়েছে, বিহারে তো 24টা আসনে লড়ে মুসলিম প্রধান এলাকায় 5টাতে আসাউদ্দিন ওয়াইসির পার্টি জিতেছে। কংগ্রেস 61টাতে লড়ে 6টা সিট পেয়েছে। এই যে হুমায়ুন কবির বলছেন নতুন দল তৈরি করে 22 তারিখ থেকে একের পর এক বাউন্সার দেব, তা আমার কি, আমাদের কি, আমাদের কোন অসুবিধা? ওনাদের
উনি যেটা বলছেন এতে মমতা ব্যানার্জি চিন্তিত হওয়া দরকার, এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয়, আমাদের এখানে চিন্তা করার বিষয় নেই। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা, অবাধ গণতান্ত্রিক ভোট, সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান, মানুষ নিজের ভোট নিজে দিক। আমাদের বিশ্বাস আফাজ ভাই, কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারে বারে সে কথা বলছেন, এবং স্বাভাবিকভাবে আমিও আমার বক্তব্যের আগের বক্তব্যগুলোকে যে মিসকোট করেছেন অনেকে, তার ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি কোথাও বলিনি চাই না, আমি বলেছি পাই না। এটা শেষ 24-এর নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি যে 39% ভোট পেয়েছে তার মধ্যে মুসলিম ভোটের পার্সেন্টেজ হচ্ছে 0.65। অতএব 100%-এর মধ্যে 0.65কে আপনি পেয়েছেন বলতে পারবেন না। আর আমরা কোনোদিনই বলিনি চাই না। ভারত মাতা কি জয়, জাতীয় সঙ্গীতকে মর্যাদা, বন্দে মাতরম বলা, দেশকে সম্মান করা, পাহেলগামের মতো ইনসিডেন্ট হলে একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা, অপারেশন সিঁদুর হলে দেশের পতাকা নিয়ে একসঙ্গে মাঠে নামা, এটা যে করবে তার সঙ্গে কেন বিরোধ থাকবে? আমার ধর্ম আমি পালন করব, ও ধর্ম উনি পালন করবেন। উনার ধর্মে আমি হস্তক্ষেপ করব না, আমার ধর্মে উনি হস্তক্ষেপ করবেন না। এই যে শাশ্বত সত্য যা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি ওখানে করছে, অন্তত 20 কোটি পপুলেশন, 4 কোটি মুসলিম থাকেন। কোন মুসলিম শিক্ষা, স্বাস্থ্য, সরকারি উন্নয়ন এবং ধর্ম পালনের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে? মাফিয়া, জঙ্গি, গুন্ডা, ধর্ষক, তাদের বিরুদ্ধে লড়াই করছে সরকার। এখানেও একইভাবে মাফিয়া, গুন্ডা, ধর্ষক, জঙ্গি, দেশবিরোধী, ভারতের থেকে ভারতের খেয়ে ভারতকে দুর্বল করার যারা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে তার সর্বাত্মক প্রতিবাদ, প্রতিরোধ এবং ব্যবস্থা, আইনি ব্যবস্থা হবে সংবিধানের মধ্যে থেকে। আইন কেউ হাতে তুলে নেবে না। খর্দায় বিএলওর বাড়িতে রাতে আক্রমণ হয়েছে এবং যে অভিযোগ উঠে আসছে তাদের বাড়ির দরজা জানলা ভাঙচুর চলেছে। আপনাকে বলি, স্পেশাল অবজারভার, তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে। এরা সৎ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে। এখন আপনি লেটেস্ট আজকে সকালবেলা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আমাকে বলেছে, গত কয়েকদিন ধরে মমতা ব্যানার্জির যে কিছু পায়দাস ভিডিও রয়েছে, মূলত 15, 16, 17, 18, সবাই না, একটা বড় অংশ, ভুয়া ওবিসি সার্টিফিকেট, ফাঁকা খাতা দিয়ে এই শানু বক্সিদের মতো ভিডিও। এরা প্রথমে ওই প্রজেনিতে ঢুকেছিল, বাবা মার নাম চেঞ্জ করে। ওইটা যখন ইলেকশন কমিশন ধরে ফেলে এডিট করাচ্ছে, অপশান দিয়েছে 11 তারিখ পর্যন্ত নিজের ভুল নিজে সংশোধন করো, নইলে বারুইপুরের বিএলও এই আরও অলরেডি শোকজ হয়েছে, তোমাদের অবস্থা হবে, শোকজ হবে, সাসপেন্ড হবে, এফআইআর হবে, বিহারের মতো ভুল করলে জেলেও যাবে। সেটা যখন ধরা পড়ে গেছে, আজকে সকালবেলা লেটেস্ট খানাকুল 2 এর ভিডিও, তিনি বিএলওদেরকে বলছেন প্রজেনিতে না করে এবারে সেলফে বাড়াও। কত 2 নম্বরই এদের, প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে। আমরা সাথে সাথে স্টেট অবজারভার, সিও এবং ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি, এবং ভিডিও যে বিএলওদের বলেছে তারা প্রমাণ দিয়েই আমাদের জানিয়েছে, সেটা আমরা এক্ষুনি ডিসক্লোজ করছি না। আমি সতর্ক করছি, এই 1 শ্রেণীর ভিডিওকে আপনারা যে কাণ্ড কারখানা এখনো চালিয়ে যাচ্ছেন, আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে, আইনি পথে আপনাদের কপালে দুঃখ আছে। প্রত্যেকটা বিডিও অফিস, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সতর্ক নজরদারির কাজ প্রধান বিরোধী দল হিসেবে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে
ভারতীয় জনতা পার্টি করছে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোলে আপনারা বুঝতে পারবেন যে এবারের এসআইআর পরিচ্ছন্ন করার ক্ষেত্রে রাজনৈতিক দলের যে ভূমিকা থাকা উচিত, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা এত বেশি প্রতিকূলতার মধ্যেও কিন্তু সেই বিষয়টা অগ্রাধিকারের ভিত্তিতে করছে। আপনার জেলাতে দুজন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে দুজন প্রতিনিধিকে পাঠানো হয়েছে, একজন প্রিন্সিপাল সেক্রেটারি আর একজন সেক্রেটারি। কোথায়? আপনার জেলাতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আজকে ইয়ারের সঙ্গে বৈঠক করছে, আগামীকাল রামনগরে বৈঠক করবেন। এই নামগুলো রাখলে তো যাবেই। এই নামগুলো যদি রেখে দেন, ডিজিটাইজ করে দেন, এ তো যাবেই। শুনবেন নাকি নামগুলো? আমি আপনাদেরকে ডিসক্লোজ করে দিচ্ছি। কটা শুনবেন বলুন? বুথ নম্বর 222 শেখ শফিকুল, ফাদাস জসিমউদ্দিন, ভোটার কার্ড নম্বর সার্চ অ্যান্ড সার্চ। ইনি ভোটার লিস্টে নাম তুলেছেন, আছেন বকুলতলা, হাওড়া। ওনার নাম তুলে দিয়েছেন। এবারে শেখ করিম, পিতা গুলজান বেওয়া, ওনার এপিক 7 উনি থাকেন দিল্লিতে, দিল্লির ভোটার। এগুলো করলে তো ধরা পড়বে। আমার তো পাড়ায় পাড়ায় লোক আছে। তৃণমূলের বিক্ষুব্ধ মুসলিম কর্মীরা পাঠাচ্ছে, আইএসএফ এর সমর্থক, মিমের সমর্থক মুসলিম ছেলেরা পাঠাচ্ছে। মুসলিম বুথে বিজেপির লোকজন খুব বেশি নেই, তারাও পাঠাচ্ছে। যাদেরকে মমতা ব্যানার্জির আমলে চাকরি হয়নি, 40 বছর পেরিয়ে গেছে, বিয়েও করতে পারেনি, চাকরিও হয়নি, আর কোনোদিন চাকরি হবে না, তারা পাঠাচ্ছে। জেগে গেছে জনতা। যাবে এবার মমতা। 26-এর নির্বাচন, মমতার বিসর্জন।